ছিল নারী। তো এটা আমার ওইখানের যিনি ছাত্রদল তার সাথে কথা হয়েছিল, এলাকার যারা আচ্ছা ছিল ঠিক তাদের আছে, সাথে মানে কথা ছিল। এইটা তো বুঝতে এটা পারছি যে আমি অত এই এইটা প্রসঙ্গে নিয়ে তো আপনি আমি যেতে চাই না, কারণ আচ্ছা অলরেডি এটা মানুষের ঠিক কাছে আছে, ওরা ওইখানে হাসির পাত্র আচ্ছা ঠিক হয়েছে আছে, তারা। এইটা এটা তো যেটা এটা এই ওইটা যদি বরাদ্দ আপনি একটু বলেন, প্রশ্নে বরাদ্দর আপনি ক্ষেত্রে আসিফ বরাদ্দ, মোহাম্মদ সজীব জি ভুঁইয়া, জি, মুরাদনগর, হাসনাত আব্দুল্লাহ, বরাদ্দর প্রশ্নে, বরাদ্দ দেবিদ্দার। প্রশ্ন, এটা আমিও সারপ্রাইজড হয়েছি যদি হুম, কোথাও হয়। এটা আসলে বাংলাদেশের কোনো সিস্টেমেটিক প্রসেস নেই। এবং আপনি আরো আশ্চর্য হবেন, আপনি এই নিউজটা দেখেছেন কিনা, কোন মন্ত্রণালয়ের একজন সচিব তার এলাকাতে এই বরাদ্দের কাছাকাছি শুধু একটা জায়গায় তার এলাকাতে নিয়ে গিয়েছেন। হুম। এবং আপনি শুধু এটা না, যে আপনার না এই কিন্তু সচিবরা তো বিভিন্ন দুষ্ট, জন দ্বারা, সচিবরা তো দুষ্ট। আপনারা তো নতুন বন্দোবস্তের কথা বইলা ক্ষমতায় আসলেন, আপনাদের না আমি তো এটা এখন জনাব সমর্থন আসিফ করি না, মোহাম্মদ আমি সাজিব আমি ভুঁইয়া আপনাকে এবং এটা হাসনাত আব্দুল্লাহ, এটা জনাব স্পষ্টত হাসনাত বলেছি। আব্দুল্লাহ, আমি মানে আমি 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 এটা আমি আমি এটা আমার এটা জায়গাটা বলি, মুরাদনগর বা দেবিদ্বারে যদি কোনো উন্নতি হয় এটা আমারই সবচেয়ে বেশি উপকার হবে। কিন্তু ঘটনা হইতেছে, ন্যায় বা ন্যায্যতার কথা তো একটা থাকতে হবে। আমি চেয়ারে বসছি, এখন সে আমি মুরাদনগরে সবচেয়ে বেশি বরাদ্দ দিলাম, হাসনাত আব্দুল্লাহ আমার বন্ধু, হাসনাত আব্দুল্লাহকে আমি সবচেয়ে বেশি বরাদ্দ দিলাম। এইটা যদি আপনারা প্রতিষ্ঠা করেন তাহলে মানে এটা কিরকম হইলো বলেন? এটা তো আমি 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 বললাম কিন্তু না, আপনারা তো কোনো যদি প্রতিবাদ এরকম, করেন নাই, এনসিপি তো পিক এন্ড চুজ করেন। এনসিপি তো, না না, যেহেতু উনি আসিফ মোহাম্মদ এনসিপি, সজীব ভুঁইয়া, আপনি চিন্তা করেন উনি যদি অন্য আসিফ হইতেন, উনি যদি আসিফ নজরুল হইতেন, আপনারা কি করতেন বলেন? ছাগল এমনি না খায় ফেলছেন এটাও তো, ধরেন, না এর মধ্যে উনি না যদি না, এইটা আপনি এটা করতেন, বলতে পারেন না। এইটা যদি ছাগল এমনি ছাগল করতেন। খাওয়াতে তো আপনারও কোনো ভাই ব্রাদার থাকতে পারে, হ্যাঁ আপনি আমার ভাই এভাবে ব্রাদার আমাকে ছিল, বলতে হ্যাঁ পারেন না যে হ্যাঁ আমার আমি ভাই ব্রাদার ছিল, আমি আমি ধরেন হ্যাঁ আমি আপনারা আমি আমার ভাই ব্রাদার তো। আমি কিন্তু তাহলে আপনি কিভাবে উইদাউট, এটাকে আপনাকে কে বলছে যে আমি ছাগল খেয়ে ফেলছি অথবা আপনি এটা না, আপনি কেন আমি বলছেন? আপনারা তাহলে বলতেছি, আপনি কোথা থেকে কমেন্ট পাইছেন? আপনারা আপনি বলতেছেন, আপনারা আমি তাহলে আমাকে পত্রিকায় পড়ছি আমাকে কেন আউটলুক। আউটলুকে বলছেন, কোথা থেকে পাইছেন কমেন্ট? আপনার মানে সাথে আপনি যে ছিল, কোশ্চেন, আপনি এই আপনার কথাটা সাথে আমাকে যে বললেন ছিল, কেন? আপনার সাথে যে ছিল তিনি বলছেন যে এটা করছেন। আমি আপনাকেও এই প্রশ্ন করছিলাম যে আপনার কি এটা জানেন কিনা, সে আপনি সে বলছেন উত্তরটা যে এটা দিছি খাওয়া যে দাওয়া আমি হয়েছে, বলছি যে এটা খাওয়া দাওয়া হয়েছে। আমিও তো স্টোরি শুনেছি, আপনি হ্যাঁ যেভাবে স্টোরি শুনেছেন। আমি তো কিন্তু আমি আমি আপনাকে এখন যদি বলি, বাংলাদেশে অনেকগুলো স্টোরি আছে, বেক্সিমকো টাকা আপনি খাইছেন, হ্যাঁ, এখন এটা কি আপনার খারাপ লাগবে না? বেক্সিমকো আমাকে কিন্তু আপনি বেতন তো দিত তো, ছিলেন না। না বেক্সিমকো আমাকে বেতন হ্যাঁ দিত তো, আপনাকে, হ্যাঁ বেক্সিমকো আপনাকে আমাকে বেতন বেতন দিত, দিত। খারাপ লাগবে এই কেন? যে আপনি এখন চট করে জ্বলে উঠতেছেন না, না জ্বলে মানে উঠতেছেন এই আপনি জন্যই, জ্বলে ওঠাটা আপনি কিভাবে উইদাউট ব্যাখ্যা করবেন ডকুমেন্ট, এটা তো আপনার উইদাউট ব্যাপার। ডকুমেন্ট যখন আমি কথা বলবো তখন ডকুমেন্ট আপনি থাকবে চট না করে কেন? আমি জ্বলে তো উঠবেন। বেক্সিমকোর অধীনে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে চাকরি করছি, বেক্সিমকোর টাকা খাবো না কেন? আমি পরিশ্রম হ্যাঁ করছি, সেই টাকা জন্য, নিছি। এই জন্য, হ্যাঁ পরিশ্রম করছেন, টাকা নিছেন, কিন্তু অনেক সুযোগ সুবিধা নিছেন। এটা যদি বলি অনেক আপনি সুযোগ চট সুবিধা করে নিছেন জ্বলে মানে, উঠবেন না। অনেক সুযোগ সুবিধা নিছেন মানে, আমার কথাটা তো শেষ করতে দিবেন। জি তো এটা যদি বলি উইদাউট ডকুমেন্ট, উইদাউট প্রমাণ, হুট করে আপনাকে বলে দিলাম, তখন আপনি চেতবেন না। হ্যাঁ। কিন্তু এই জন্য যদি আপনি কোনো কিছু করে থাকেন তখন আমি বলবো। আমি এটা একটা এক্সাম্পল হিসেবে দেওয়ার জন্য বলছি, আচ্ছা সুন্দর এক্সাম্পল আমি দিছেন, বলি নাই আপনি করছেন। সুন্দর আপনি এক্সাম্পল আপনি দিছেন, আমি হ্যাঁ বলি নাই, জি, আমি হ্যাঁ। বলি নাই যে আপনি করছেন। ফলত আমি আমার এই যে বরাদ্দের ইস্যুটা, হুম প্রথমত হলো যে আসিফ যেটা করছে যে বরাদ্দের ইস্যুতে, আমি ন্যায্য অন্যায্যতার প্রশ্ন আমি বললাম এটা ন্যায্য নয়। বাংলাদেশের লোকাল গভর্নমেন্টের সব জায়গায় উন্নয়ন হওয়া উচিত। এবং এটাও সত্য যে মুরাদনগরে কিন্তু আসিফ ইলেকশন করতে যাবে না, তো হুম এটাও আপনার জানা উচিত। হুম এবং দেবিদ্বারের যে হাসনাত ওইখানে ইলেকশন করবে, এবং বাংলাদেশে যারা এই উপদেষ্টা থেকে শুরু করে অনেক যারা ফিউচার মন্ত্রী এমপি হবে, হুম হুম তাদেরও অনেক এলাকায় ডেভেলপমেন্ট হয়েছে। ওই ওই নিউজগুলো কি আপনি পেয়েছেন? হুম। কোথাও এসেছে? এটা আসে নাই। এবং এই যে আপনার এই সুপ্রিম কোর্টের এই যে রেজিস্ট্রারে উনি আসাদ ভাই আছে, উনি তো থেকে এখনো ইলেকশনের প্রিপারেশন আমার কিন্তু নিচ্ছেন। কোনো এবং অসুবিধা নাই জনাব আমি পাটোয়ারি, আমি আপনি আমি এটাকে আমি এরকম, জাস্টিফাইড মনে করতেছেন কিনা যে এটা ন্যায় না হয়েছে? আমি এটাকে জাস্টিফাইড মনে করি না, আমি না এটা আপনি একবার উত্তর অন্যদের দিয়েছি। কথা বলার, আপনি জি আমি আপনাকে জাস্টিফাইড না এটা উত্তর দিয়েছি। হুম সেকেন্ড কথা হলো যে পিক অ্যান্ড চুজ, পিক অ্যান্ড চুজ আসিফকে আমরা 10 জন উপদেষ্টার মতনই দেখি, হুম। এবং সে যখন ওই ক্যাবিনেটে কাজ করে 10 জন উপদেষ্টা নেই, আপনি যে, প্রত্যেকে লায়াবিলিটির মধ্যে আসতে হবে। আপনি যে এখন ন্যায্য আপনি না এটা বলতেছেন, সেই ন্যায্য নাটা কি এনসিপি থেকেও বলা হবে কিনা আমার প্রশ্ন হচ্ছে এটা। জি অবশ্যই, আমরা তো বলি নাই যে এটা ন্যায্য। আপনি কেন আমাদের উপরে চাপিয়ে দিচ্ছেন যে আমরা এটা আপনার ধরে এটা নিচ্ছি ন্যায্য? অন্যায্যও তো বলেন নাই, বলছেন। হ্যাঁ, তাহলে বলার সুযোগটা রয়েছে, তাহলে আপনি কেন আর প্রাসঙ্গিকতা আনতেছেন? আপনি কেন ধরে আপনি নিচ্ছেন যে যখন আমরা এটা মনে বলতেছেন করতেছি যে যে কয়েকজন অন্যায্য? উপদেষ্টার বিরুদ্ধে আপনি দুর্নীতির অভিযোগ শুনতেছে, আমার সরাসরি প্রশ্ন ছিল যে এদের মধ্যে ছাত্র উপদেষ্টারা এটার মধ্যে এক্সেম্পটেড কিনা। আপনি বলছেন যে এটা এক্সেম্পটেড না, তাদেরকে এর ব্যাপারেও এই কথা বলা হবে, তো তাদেরকে হ্যাঁ এই কথা বলা সেটাই। হলে। এবং আপনি যখন প্রশ্নটা এনেছেন হুম হুম তখন আমি বলছি ইটস নট ফেয়ার যে আপনি যদি যদি সরকারি বাজেটে আপনার ধরেন সরকারি বাজেটে 100 হুম টাকা আছে, হুম এটা ওয়েল ডিস্ট্রিবিউটেড হওয়া প্রয়োজন। হুম এবং কেউ যদি কোনো বাজেট বেশি নিয়ে নির্বাচনী কাজে ইনফ্লুয়েন্স করে,
আমি এটাকে ন্যায্য মনে করতে, আমি এটা জীবনে আমার বৈধ, আমি পলিটিক্স ছেড়ে দিব, হুম আমি এই জগতে আসবো না, কিন্তু আমি কখনো এটাকে বৈধ বলতে পারবো না। হুম এবং এই যে সিস্টেমটা, নট অনলি দিস ইনসিডেন্ট, হুম হুম দিস হ্যাপেনিং লাস্ট 53 ইয়ার্স। হুম হুম এখন যারা নতুন বন্দোবস্তর কথা বলে তাদেরও কাজটা করা উচিত না, এবং আমি এটা কখনোই সাপোর্ট দিতে পারবো না। সে আমার বাপ ভাই, সে ছাত্র প্রতিনিধি হোক, কে হোক, আমি এই ধরনের, যদি এটা আহ, অন্যায্য কোনো কিছু, আমি সাপোর্ট দিতে পারবো না। আপনি 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 তাদের সাপোর্ট দিতে পারবেন না, এবং যারা ছাত্র উপদেষ্টা আছেন আপনি বলতেছেন যে এই ছাত্র উপদেষ্টা এই জায়গা থেকে ইলেকশন করবেন না, কিন্তু তিনি বরাদ্দের চেয়ে বেশি বরাদ্দ দিতেছেন, এটা আপনি ন্যায্য মনে করতেছেন না। আমি আবারও আপনাকে প্রশ্ন আমি করতে ন্যায্য, চাই, আমি ন্যায্য মনে করি না। আপনি যদি আমি ছাত্র আমি আমি- ছাত্র আমি আবারও প্রতিনিধির আপনাকে এই প্রশ্ন আলাপে করতেছি আসেন, যে আপনাদের দলে এই ব্যাপারটা নিয়ে আলোচনা হয়েছে কিনা, দলও এটাকে ন্যায্য মনে করে না কিনা, কারণ যেহেতু না, এনসিপি। এটা আমাদের অধিকাংশ অধিকাংশ মেম্বারের ন্যায্য। অনেকেই আমাদেরকে প্রশ্ন করছে, যেহেতু হুম আমরা লিডারশিপে রয়েছে, হুম যে তাহলে আমাদের এলাকায় কেন উন্নয়ন হলো না। আমরা হুম কোনো তাদেরকে সদুত্তর দিতে পারি নাই। হুম এবং নট অনলি দ্যাট, আপনি আমাদের আরেকজন ছাত্র, যিনি ছাত্রদের মধ্যে থেকে উপদেষ্টা হয়েছেন, মাহফুজ আলম, যদি হুম তারা নতুন মধ্যে, মাহফুজ আলমের এলাকায় কি হুম এ ধরনের কোনো উন্নয়ন হয়েছে? হয় হুম। নাই। মাহফুজ আলমের এলাকায় মা- মানে এই ধরনের উন্নয়ন আপনি খোঁজ নিয়েন, আপনি না না, আমি আপনি সেটা খোঁজ বলতে নিয়েন। চাইতেছি না, যে আমি 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 এটা বলতেছি কি। বুঝাতে চাচ্ছি, হুম আপনি একটা জিনিস দ্বারা সবকিছু, মানে সামগ্রিকভাবে যখন একটা জিনিস নিয়ে আসেন, হ্যাঁ তখন এমনি কিন্তু পিপল আমাদেরকে এই ধরনের মনে করে, যেমন আমাদের এলাকার মনে করে আমার বিএমডাব্লিউ আছে, হুম মার্সিডিজ আছে। হুম তো এটা এক ধরনের, এটা কিন্তু সোশ্যাল ফেয়ারে বা বিভিন্ন জায়গায় এগুলো সম্মতি উৎপাদন করা হয়। অথচ যখন আমরা মানে এত কষ্ট করতেছি, যেমন আমি পার্সোনালি একটা টাকা দুর্নীতি করি নাই, তখন এগুলো আসলে শুনতে খারাপ লাগে। মানে আপনি যখন সামগ্রিকভাবে সবাইকে ঢুকিয়ে দিবেন, কিন্তু যেটা অন্যায্য আমি এটাকে অন্যায্যই বলবো। এটা এটা কখনো আমি ন্যায্যতার প্রশ্ন, আমি এটা বৈধতা, সেখান থেকে যদি দল থেকে এইভাবে হলো, তাহলে দলকে আপনি, তাহলে আমার তো জিজ্ঞেস করা উচিত, যা কিছু হচ্ছে সবাই কেন কেন আমরা কমেন্ট করি না। হুম। কিন্তু আমরা এটা বলি নাই যে যদি দুইটা এলাকায় বা বাংলাদেশের এক জায়গায় শুধু অয়েল ডিস্ট্রিবিউশন হয়, আমি এটাকে অন্যায্য মনে করি। এবং যদি দল এটাকে না মনে করে, আমি দল ছেড়ে চলে যাব, কিন্তু আমি এটাকে ন্যায্যতার প্রশ্ন দিব না। আপনি মনে করতেছেন যে দলেরও এটা বলা উচিত, এবং দল যদি এটা মনে না করে তাহলে আপনি দল ছেড়ে চলে যাবেন। যাই হোক, এটার ব্যাপারে হ্যাঁ, আপনি খুবই অবশ্যই। আপনার খুবই বোল্ড আমি একটা পজিশন আপনার এই ব্যাপারে। আপনাকে ধন্যবাদ। আমি একটু ডক্টর ফাহাম আব্দুল সালাম আপনার কাছে আসি, যে 31 দফা আন্দোলনের শরিক, মানে আপনাকে আগে একটা প্রশ্নের জায়গায় আমি ছিলাম, এখন নতুন প্রশ্নটা একসাথে করে রাখি। 31 দফা আন্দোলন অনেক শরিক দলের নেতাই আমাদের অনুষ্ঠানে বা অন্য সাংবাদিকদের সাক্ষাৎকার দিতে এসে বলেছে যে 5 আগস্টের পর থেকে বিএনপি তাদের সেভাবে মূল্যায়ন করছে না। ডাকসু ভোটের ফলাফল থেকে একটা বিষয় স্পষ্ট, ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল যদি একা শিবিরকে মোকাবেলা না করে অন্য কিছু ছাত্র সংগঠনদের জোটবদ্ধ হয়ে প্যানেল দিত, তাহলে হয়তো ফলাফল তাদের অনুকূলে আসলেও আসতে পারত। যাই হোক, এইটা অন্য কথা। বিএনপি অন্য শরিকদের যথেষ্ট মূল্যায়ন করছে না, আপনি এই বক্তব্যের সাথে আসলে একমত কিনা? ইটস টু আর্লি টু সে, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার যে অন্য শরিকদের যেই মূল্যায়নের প্রশ্নটা আসে, এটা মূলত আমরা মনে করি যে নির্বাচনের সময় আপনি তাদেরকে টিকিট দিচ্ছেন কিনা, এটার ভিত্তিতে প্রশ্নটা শুরু হয়। স্পেশালি যখন আপনি গভর্নমেন্টে নাই, আপনার তো আসলে বিএনপি তো স্টেক হোল্ডার না দেশ চালানোর ব্যাপারে। তো বিএনপির কাছে তো আসলে এখন অন্য, মানে তাদের তো এখন পলিসি মেকিং এ কোনো ইনপুট নেওয়ার কোনো উপায় নেই। তো এখন আপনি যদি খুব কেয়ারফুলি চিন্তা করে দেখেন যে যারা শরিক দল, তাদের যে মতামতের মূল্য নেওয়ার যে সময়টা, এটা নির্বাচনের আগে হবে। এখন তো ওই সময়টা আসেনি। হুম ইটস টু আর্লি টু সে। এখন আপনি যদি মনে করেন যে ধরেন আমি তারেক রহমান এবং আপনি একজন অন্য কোনো দলের নেতা, হুম আপনি যদি আমার কাছে একটা টাইম চাইলেন, আমি টাইম দিলাম না, আমি কথার কথা বলছি। হুম এখন এটা বিএনপিরও 100টা নেতার ক্ষেত্রে হতে পারে। তার মানে হুম কিন্তু এইটা না যে মানে শরিক দলগুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। হুম আমি জানি না অ্যাকচুয়ালি কি হয়, আমি হুম জাস্ট কথার কথা বলছি। কারণ ওকে। বাংলাদেশের প্রেক্ষাপটে আমার কাছে মনে হয় যে এখন পর্যন্ত ওই সময়টা আসে নাই যখন গিয়ে আপনি এটা অ্যাকচুয়ালি বলতে পারবেন যে শরিক দলগুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে কি হচ্ছে না। আচ্ছা, আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতেছিলাম সেই কথাটা হচ্ছে অনেকটা এরকম যে আম, কলকাতার এই সময় পত্রিকা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা ইন্টারভিউ পরে আমি শুনলাম, আমাকেও উনি বলেছেন যে এই ইন্টারভিউর মধ্যে মানে এর মধ্যে সত্যতা